জ্যোতিষ সংস্থার পক্ষ থেকে 12টা রাশির মধ্যে আজ মিথুন রাশি নিয়ে কিছু বলবো। মিথুন রাশির প্রতীকী হচ্ছে দুটি মাথা, দ্ব্যর্তক রাশি, অধিপতি হচ্ছে বায়ু রাশি বলা হয়। দ্ব্যর্তক অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব, সংশয়, আর বায়ু অর্থাৎ সর্বত্র যার গতি ছড়িয়ে বা ছিটিয়ে থাকা। এছাড়াও এখানে দেখা যাচ্ছে 6°40' পর থেকে মিথুন রাশির নিয়ে নক্ষত্র গঠিত। অধিপতি গ্রহ শুক্র, বুধ, নক্ষত্রপতি মঙ্গল, প্রতীক মৃগশির অর্থাৎ হরিণের মস্তক, দেবতা চন্দ্র। নক্ষত্রের কামজ ভাব বেশি, মাত্রায় ক্রিয়াশীল, হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে, যে কোনো বিষয় উন্মেষ করা ও শিকার প্রিয়। এই নক্ষত্রের জাতকের প্রতি আত্মীয় প্রিয়, ইলেকট্রিক্যালের জিনিসপত্র, নিঃস্বার্থ দান, নৈতিকতা বোধ, এছাড়াও আবেগপ্রবণ বেশি মাত্রায়, তৎপরতা, দেহ লালিত্য এই নক্ষত্রে কারকতায় পড়ে। বিশেষ করে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যায়, 3টে নক্ষত্রের অন্তর্গত মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু। মৃগশিরার আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও তাই। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে 6°40' থেকে 20°-র মধ্যে এই নক্ষত্রের অঞ্চল রয়েছে। এই রাশির অধিপতি হচ্ছে বুধ এবং আদ্রা নক্ষত্র বিশিষ্ট, দেবতা হচ্ছে রুদ্র এবং অধিপতি হচ্ছে মহাদেব। প্রতীক হচ্ছে অশ্রুজল। এদের আষাঢ় মাসে জন্ম হলে এই নক্ষত্রে রবির প্রবেশ ঘটিলে অম্বুবাচী ও বিশেষ করে গগনবাড়ি বর্ষিত হয়। অশ্রু কথার অর্থ হচ্ছে বাড়ি, আর বাচী কথার অর্থ হলো বর্ষণ। পৃথিবী তখন, তো এই যে বায়ুতত্ত্ব রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পৃথিবী যখন রজস্বলা হন ও রজস্বলা তন্ত্রে পৃথিবী পুষ্পমতী হন। এছাড়াও অম্বুবাচীর পর পৃথিবী পুষ্পমতী হয়ে কৃষক ও জমিতে বর্ষণ করার ফলে ফসল ফলান। জমি তখন সিক্ত হয় ও আর্দ্রতা থাকে তার মধ্যে। এই আর্দ্রতা থেকে আদ্রা নক্ষত্রের নামকরণ হয়েছে। পৃথিবীর রজস্বলা থাকাকালীন সময়ে দুঃখ ও তারপরে তিনি সুখ প্রাপ্ত হয় বিশেষ করে। এছাড়াও এর ক্ষেত্রে রাহুর নক্ষত্রের ক্ষেত্রেও সবসময় আবেশ ও তৈরি করে। আদ্রা নক্ষত্রের জাতকের মধ্যে সবসময় একটা ঘোলাটে মানসক্রিয়া থাকে। এছাড়াও কখনো কখনো ক্রোধযুক্ত, কখনো কখনো দুঃখে ভারাক্রান্ত, আবার কখনো কখনো শান্ত, কখনো সৌম্যতার প্রতিমূর্তি দেখা যায়। কখনো সৃষ্টির প্রতিভু, কখনো সে ধ্বংসের প্রলয়কারীও বলা যায় বিশেষ করে। এছাড়াও এখানে দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের ওতায় বারবার ফিরে আসা, এটাও কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রে প্রতীকই পড়ে। মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায়, দুটি মাথাযুক্ত, তার মধ্যে দ্ব্যর্তক মানে হলো কি দ্বিধা দ্বন্দ্ব সংশয়। সবসময় মনের মধ্যে একটা দ্বন্দ্ব হবে যে তাই তো আমি অন্যায় করলাম না তো, আমি কোনো কিছু কাউকে বললাম না তো। এবং এই নক্ষত্রের যে 3টে নক্ষত্রের কারকতা নিয়ে যে রয়েছে, এক জায়গায় তারা স্থির নয়, তারা কিন্তু বিভিন্ন কাজের সঙ্গে তারা কিন্তু যুক্ত থাকে। বিশেষ করে যদি মৃগশিরা নক্ষত্র হয়, তাহলে ইলেকট্রিক্যাল এবং মিথুন রাশির ক্ষেত্রে যদি এই রাশির প্রভাবিত হয়, এবং এই রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অধিপতি, বিশেষ করে বিজ্ঞান সংক্রান্ত লাইন। এছাড়াও দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে উপকারের টেন্ডেন্সি, মিথুন রাশির ক্ষেত্রে বালকত্ব স্বভাবযুক্ত। মিথুন রাশির ক্ষেত্রে এই রাশির ক্ষেত্রে বালকত্ব স্বভাবযুক্ত ছাড়াও এখানে দেখা যাচ্ছে তাকে প্রেমিক পুরুষও বলা যায়। একাধিক প্রেমের যোগ, কিন্তু সেই প্রেমের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে প্রতিঘাতের সংশয় দেখা যায়। বিশেষ করে সব ক্ষেত্রে সেগুলো কিন্তু হয় না ছেলে বা মেয়ের ক্ষেত্রে। এছাড়াও দেখা যাচ্ছে মিথুন রাশির দ্বিতীয় ভাব হচ্ছে চন্দ্র। দ্বিতীয় ভাব চন্দ্র থাকার জন্য কথাবার্তায় কিন্তু একটু হলেও জড়তা থেকে যায়, যেহেতু চন্দ্রের পুত্র হচ্ছে বুধ হচ্ছে এখানে ক্লীব গ্রহ। এই ক্লীব গ্রহ থাকার জন্য তার নিজের সত্তা কিন্তু থাকে না, একটা অপরের প্রতি একটা পরিপূরক থেকে যায়, জ্ঞানী বলা যায়। এবং এখানে দেখা যাচ্ছে যে জ্ঞানী থাকার জন্য সর্ববিষয়ে পাণ্ডিত্য একটা লাভ থাকা যায়। এছাড়াও বৃহস্পতি ও রাহু এবং হচ্ছে বুধ, এই 3টে গ্রহের সমাহারের জন্য এখানে দেখা যাচ্ছে জ্ঞান ও বুদ্ধি সমাহারে কিন্তু সবসময় থাকতে চেষ্টা করে। এছাড়াও দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলা যায়, বিশেষ করে
এরা বায়ুতত্ত্ব রাশির জন্য এখানে দেখা যাচ্ছে ফাঁকা খোলামেলা জায়গা, এবং বিশেষ করে যে কিছু বাগান থাকলো, কিছু দেখা যাচ্ছে ঘরটা ভালো হলো, একটা ভালো জায়গায় থাকলো, এবং একাকিত্ব চিত্তে তারা কিন্তু সর্বদাই কিন্তু নিজের কাজ করে যায়, কর্মের ক্ষমতাটা কিন্তু সবসময় বেড়ে যায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বুধ যেহেতু অধিপতি গ্রহ, সেই বুধ কথাবার্তায় কিন্তু পারদর্শিতা, মিষ্টভাষী প্রিয়, এবং অনেক ক্ষেত্রে কর্কশ ভাব হলেও কিন্তু বিশেষ করে মিষ্টিভাষীর প্রিয় থাকার জন্য অনেক মানুষ ওনার প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট হওয়ার ফলে কি হয়, চতুর্থ ভাব থেকে সুখ অনুভব করে। চতুর্থ স্থানকে মিথুন রাশির চতুর্থ ভাব হচ্ছে, এখানে দেখা যাচ্ছে মিথুন, কর্কট, সিংহ, এবং এখানে দেখা যাচ্ছে কন্যা। মিথুন, কর্কট, সিংহ, কন্যা। এই কন্যা হয়ে যাওয়ার জন্য চতুর্থ ভাব থেকে উচ্চ শিক্ষায় যোগ থাকে এদের, এবং সব বিষয়ে যেমন বৃহস্পতির কারকতা থাকার জন্য এখানে দেখা যাচ্ছে সাহিত্যেও পারদর্শী, আবার বুধের কারকতা থাকার জন্য বুধ যদি ভালো জায়গায় থাকে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কে বা ম্যাথামেটিক্সে বা দেখা যাচ্ছে সায়েন্সের ক্ষেত্রে খুবই ভালো বলা যায়। বিশেষ করে মঙ্গল এখানে একাদশপতি হওয়ায় ও বিশেষ করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ভাব হয়ে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে তার ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রেও কিন্তু বিশেষ পারদর্শী দেখা যায়। এছাড়াও মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধব প্রিয় বলা যায়, কিন্তু খুব কম সংখ্যক বন্ধুই তাকে কিন্তু তার ক্ষেত্রে জোটে, এবং ভালো বন্ধু তার ক্ষেত্রে জোটে। সব বন্ধুই কিন্তু তাকে কিন্তু মাঝে মধ্যে প্রবলেম করে, মাঝে মধ্যে ঠকায়, এইসব জিনিসগুলোও কিন্তু রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে শুক্র, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা। পঞ্চম ভাব শুক্র থাকার জন্য, অর্থাৎ তুলা রাশি, এই শুক্র মঙ্গলকে দৃষ্টি দেওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু উদ্বেগজনক হবে, এবং একাধিক প্রেম হয়। এই প্রেমের ক্ষেত্রে অনেকের সঙ্গে ফিজিক্যাল রিলেশনও হয়, তাহাতে কিন্তু বিন্দুমাত্র প্রবলেম হয় না, বারবার কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ফিরে আসে প্রেমগুলো, এবং একাধিক প্রেম, পূর্বের প্রেম, এগুলো কিন্তু বারবার কিন্তু চলে আসে। এছাড়াও এখানে পঞ্চম ভাব থেকে বলা যায় কিছুটা হলেও ক্যারিকুলার, অর্থাৎ সঙ্গীত প্রিয় বলা যায়, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও ভালো ফল বলা যায়, এইসবগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায়। ষষ্ঠ ভাব থেকে দেখা যাচ্ছে ষষ্ঠ ভাবপতি এখানে মঙ্গল, ষষ্ঠ ভাবপতি মঙ্গল আর একাদশপতি মঙ্গল, অর্থাৎ দ্বাদশপতি হচ্ছে শুক্র। এই দ্বাদশপতি শুক্র ষষ্ঠ ভাব মঙ্গল থাকার জন্য উদরপীড়া, বিশেষ করে উদরপীড়া, তাছাড়াও শুক্র দ্বাদশপতি হয়ে যাওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে পেচ্ছাপের প্রবলেম, মানে ইউরিক অ্যাসিড বা ইউরিনের প্রবলেম, এগুলো কিন্তু হবার যোগ থাকে। ঠান্ডা লাগা জনিত পীড়া, এই জিনিসগুলো কিন্তু সাংঘাতিকভাবে থেকে যায়। এই দুটো মাথা থাকার জন্য তিনি বাইরে যেমন একরকম, আবার দেখা যাচ্ছে ভেতরে একরকম। বিশেষ করে বাড়ির ক্ষেত্রে এখানে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি, এছাড়াও দেখা যাচ্ছে এই জিনিসগুলো দেখা যাচ্ছে। সপ্তম ভাব বিচার করে যা পাওয়া যাচ্ছে, সপ্তম ভাব হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ ধনুরাশি। সপ্তম ভাব ধনুরাশি হয়ে যাওয়ার জন্য যদি আনুষ্ঠানিক ম্যারেজ হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতা পায়। হয়েও দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু করে না। এছাড়াও যা দেখা যাচ্ছে, আমরা অষ্টম ভাব থেকে শনির বিচার করা যায়। অষ্টম ভাব শনি, আবার নবমপতি শনি। অষ্টম ভাব শনি এখানে দেখা যাচ্ছে যেহেতু চর রাশিতে শনি থাকার জন্য এখানে অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু দেখা যায়। যেহেতু মঙ্গল শনি দৃষ্টি বিনিময় হয়ে যাওয়ার জন্য এখানে জাতকের জীবনে কিন্তু বারবার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, বিশেষ করে যানবাহন জাতীয়, তারপরে যে গাড়ি ঘোড়া, এগুলো কিন্তু রক্তক্ষয়ের যোগ দেখা যায়। মঙ্গল যদি তার শনি দৃষ্টি বা দেখা যাচ্ছে রাহু দ্বারা যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে এখানে দেখা যায়। অষ্টম ভাব থেকেও বিচার করা হয় কিসের জন্য, যেহেতু অষ্টমপতি শনি বলে দ্বাদশপতি শুক্র, পঞ্চমপতি শুক্র, সেই শুক্রের আমরা যদি জড়িয়াক ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম ভাব, এবং সপ্তম ভাব থেকে আমরা যদি দেখা যায় এখানে আমরা রাশির পঞ্চমপতি হয়ে যাওয়ার জন্য এই শিক্ষাক্ষেত্রের অনেক জিনিস, ইলেকট্রনিক জাতীয় জিনিস, আদার্স জিনিস তারা কিন্তু কিনে ফেলে। সেই সব জিনিসগুলো নিয়েই কিন্তু দেখা যাচ্ছে সবসময় কিন্তু এক্সপেরিমেন্টস করতে থাকে, তাতেও কিন্তু অনেক জিনিস নষ্ট করে, এর জন্য অনেক জিনিসগুলো কেনে আবার সেগুলো থেকে যায়, এই জিনিসগুলো কিন্তু থেকে যায়, এবং পুরনো জিনিসের প্রতি এদের কিন্তু আকৃষ্টগুলো থাকে বেশি। এছাড়াও গান বাজনা শুনতে ভালোবাসে। নবম ভাব থেকে আমরা বিচার করি যে দেখি যে শনি এখানে নবম ভাবের প্রতি কুম্ভ রাশিতে, অর্থাৎ
স্থিরভাবে রয়েছে, মানে উচ্চ জায়গায় পৌঁছতে গেলে স্থিরভাবে কিন্তু তারা একটা প্লেস মেনটেন করে থাকে। এই প্লেস মেনটেন করে থাকার জন্য এখানে দেখা যাচ্ছে যে তারা কিন্তু একটা জায়গায় চলে যায়, এবং শূদ্র বর্ণের কারুক নবমপতি হয়ে যাওয়ার জন্য নিচু শ্রেণীর মানুষের প্রতি কিন্তু এদের কিন্তু সবসময় একটা মানসিকতা করার থাকে, যে দুস্থ গরিব, দয়াভাব, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এবং ভাগ্যস্থানে যেহেতু শনি, সেই ভাগ্যপতি শনি থাকার জন্য এখানে দেখা যাচ্ছে উচ্চ জায়গায় যায়। বিশেষ করে উচ্চ জায়গায় বলতে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে এখানে শনি যদি নবমভাবে থেকে যায়, তার ক্ষেত্রে সন্ন্যাস পর্যন্ত হতে পারে এবং বাইরে বেরিয়ে চলতে পারে। কিন্তু যেহেতু এখানে ষষ্ঠ ভাবপতি মঙ্গল এখানে অষ্টমে বা অন্য জায়গায় যদি থাকে, রাহু দ্বারা দৃষ্ট হয়, সেখান থেকে কিন্তু তার বিশেষ করে জমি জায়গা বাড়ি তারা কিন্তু নিজের ভিটেতে থাকতে পারে না, যেহেতু মঙ্গল এখানে ষষ্ঠ ভাবপতি হয়ে যাওয়ার জন্য। দশমপতি এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি, রাশির দশমপতি বৃহস্পতি থাকার জন্যই এখানে শিক্ষকতা, প্রফেসর, প্রিন্সিপাল, উচ্চ কর্মযুক্ত, এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, ফোর্সের লাইন, এই জিনিসগুলোও কিন্তু তাদের মধ্যে দেখা যায়। যেহেতু বুধের কারকতা থাকায় সায়েন্টিস্ট পর্যন্ত হতে পারে, বিদেশ যাত্রার যোগও দেখা যায়। একাদশপতি মঙ্গল এরা বারবার কিন্তু প্লেস কিন্তু চেঞ্জ করে। এই প্লেস চেঞ্জ করার ফলে কি হয়, যে এরা কিন্তু এক জায়গায় কিন্তু স্থির বিন্দুতে থাকতে পারে না, কখনো এই জায়গায় চলে গেল, কখনো ওই জায়গায় চলে, আবার কখনো একাকিত্ব লাভ করলো। তাই এইখান থেকে আমরা মিথুন রাশির যদি আমরা দেখা যায়, মিথুন রাশির ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু পরিলক্ষিত হয়। দ্বাদশপতি এখানে দেখাচ্ছে শুক্র, দ্বাদশপতি শুক্র এখানে দেখা যাচ্ছে তার যদি পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র যদি খারাপ জায়গায় থাকে, সেই শুক্রের ক্ষেত্র থেকে যদি শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময়, রাহু শুক্রের দৃষ্টি বিনিময় যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু একাধিক নারীর ফিজিক্যাল রিলেশন ও তাদের দ্বারা কিন্তু প্রেমালাভ হবার যোগ থাকে, তাতে বিবাহিত জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে না। তাই এই ক্ষেত্রে এখানে আমরা আমি বলে থাকি, এবছর 2025 সালে মিথুন রাশির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে নূতন বছরে এখানে শনি মার্চ মাসে যাচ্ছে মীন রাশিতে, আর বৃহস্পতি হচ্ছে দ্বাদশে, সেই বৃহস্পতি যাবে এখানে জুন মাসে। এই বৃহস্পতি শনির যে কম্বিনেশন, এখন বর্তমানে মঙ্গল হয়তো নিচস্থ রয়েছে, পরে মঙ্গল চলে যাবে চতুর্থভাবে। তাই এখানে থেকে বিচার করে যা দেখা যাচ্ছে, তাতে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন পজিশন বলা যায়। কিন্তু যেহেতু শনি এখানে দেখা যাচ্ছে রাহুযুক্ত হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর শরীর নিয়ে কিন্তু কষ্ট পাবে, কারণ অষ্টম ভাবপতি শনি রাহুর একসঙ্গে হয়ে যাওয়ায় এখানে দেখা যাচ্ছে শনির নক্ষত্রে চলে যাচ্ছে, রাহু শনির নক্ষত্রে বসে আছে। তাই এইখানে কিন্তু প্রচণ্ডভাবে শরীর নিয়ে ভুগবে, সুগার সংক্রান্ত, লিভার প্রবলেম, এছাড়াও দেখা যাচ্ছে ঠান্ডা লাগাজনিত পীড়া, চোখের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু দেখা যাচ্ছে। তাই 2025 সালে শরীরের ক্ষেত্রে নজর দিতে হবে এবং দেবগুরু বৃহস্পতির আরাধনা করতে হবে। ওং ওইং রিং ক্লিং হুং বৃহস্পতির নমঃ, এই জপ যদি করে তার ক্ষেত্রে খুবই শুভফল হবে। এছাড়াও দুর্গা মন্ত্র জপ, ওং হ্রিং রিং দুর্গে দুর্গে রক্ষণে নমঃ। এছাড়াও এখানে দেখা যাচ্ছে অষ্টম ভাবপতি যেহেতু শনি, সে রাহুর সঙ্গে রয়ে যাচ্ছে, সেই জন্য এখানে দেখা যাচ্ছে যদি দক্ষিণা কালীর একটু জপ তপ করা যায়, তাহলে কিন্তু ভালো ফল পাবে। এই বলে আমি আমার এই রাশির ক্ষেত্রে